হ্যালো ফ্রেন্ডস, সকাল 7:29 আর ডেটটা 22শে মে। তো তোমরা নিশ্চয়ই ফটো দেখে বুঝতেই পারছো এবারের ব্লগটা একদমই কোনো মেকআপের নয়। এটা হলো আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের একটা ব্লগ। কিভাবে গেলাম, কারা গেলাম, তো সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব পরপর। তো জার্নিটা স্টার্ট হয়েছিল সকালেই, আমাদের ট্রেন ছিল রাত্রে, বাট শান্তনু অফিস থেকেই যাবে, একেবারে ট্রেন ধরবে। তো ওই জন্য ও সকালে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল, আর ওকে আমি বাই জানালাম, জানিয়ে ওকে ছেড়ে দিলাম। ও অফিসে বেরিয়ে গেল, ওই যে চলে যাচ্ছে। তো এরপর আমি একটু ঘরে আসলাম, এসে আমার কিছু লাগেজ রেডি করা বাকি ছিল, তো সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। আর ট্রেন ছিল আমার সন্ধ্যে 7টায়। তো এই যে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি রাস্তায়। মা আমাকে ট্রেনে স্টেশন পর্যন্ত আর কি ছাড়তে গেছিলো। তো আমি চলে এসেছি স্টেশনে। ট্রেন ছিল ক্যানিং থেকে 7:20-তে, এক্ষুনি ট্রেন আসবে। আর এই যে আমি ট্রেন এসে গেছে, উঠেও পড়েছি। ট্রেনটা একদমই ফাঁকা ছিল, যেহেতু সন্ধ্যাবেলার ট্রেন, তো ফাঁকা ছিল। তবে একা একা একটু বোর লাগছিল, বাট কিছু তো করার নেই, যাই হোক। আর আমি শিয়ালদায় চলে আসলাম। এই ছিল এক্সিকিউটিভ ওয়েটিং রুম। এখানে শান্তনু ওয়েট করছিল। অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিল, সারাদিনের পর তো ফ্রেশ হয়ে একটু রাত্রের ডিনারটাও করে নিল। তাড়াতাড়ি করে ডিনারটা করতে বলছিলাম, কারণ কিনা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন ছিল আমার রাত্রি 10:05-এ, তো ট্রেনটা দিয়ে দিয়েছে। আমি ওকে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম। তো সেই জন্য ও মজা করে দেখাচ্ছিল যে কীভাবে তাড়াতাড়ি করে যেতে হয়। তো যাই হোক, এরপর আমরা লিফটে উঠে গেলাম। আর এই যে আমরা লিফটে উঠে গেছি, চলেও আসলাম। আমাদের ট্রেন দিয়েছিল 12 নম্বরে। আর এবারে কিন্তু আমরা দুজন একা নই, আমাদের সঙ্গে আরও 5জন আছে। আমরা টোটাল এবার 7জন যাচ্ছি। আমার দাদা, বৌদি, ভাইজি, বৌদির মা এবং বৌদির ভাই। তো আমাদের ট্রেনটা যেহেতু 12 নম্বরে দিয়েছিল, যদিও বোর্ডে কিছু দেখা যাচ্ছে না, বাট আমি আগে থেকেই জেনে নিয়েছিলাম। ওরা আগে চলে এসেছিল দাদারা, তো ওরা স্টেশনে চলেও গেছে এবং ট্রেনে উঠেও পড়েছে। আর এই ছিল 162-861 দার্জিলিং মেল, শিয়ালদা থেকে হলদিবাড়ির ট্রেন। তো এই ট্রেনটাতেই আমরা উঠব। আমাদের কম্পার্টমেন্ট ছিল, আমাদের কোচটা ছিল B1, AC 3 টায়ার। তো কোচের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো এবার লাগেজটা আমি নিয়ে যাচ্ছি, আর শান্তনু ভিডিও করছিল। এই যে আমাদের কোচ চলে এসেছে B1। তো এই যে উঠবো এবার। শান্তনু লাগেজ নিয়ে উঠে পড়লো, আর আমি ওর পিছনে যাচ্ছিলাম ভিডিও করতে। দাদা বৌদিরা আগেই উঠে পড়েছে। গিয়ে দেখলাম আপার বাড়তে আমার ভাইজি উঠে পড়েছে, উঠে গল্পের বই পড়তে শুরু করে দিয়েছে। তো ও আমাকে দেখে একটু মজা করছিল। ওর সাথে আমার সম্পর্কটা খুবই মিষ্টি। যাই হোক, এই যে বৌদির মা, ভাই আর আমরা তারপর ট্রেনে এসে একটু মজা করছিলাম। এই যে আমার ভাইজি, ওর নাম হলো মাম। তো এরপরে শান্তনু আবার একটু মজা করে অর্ণবের সাথে, আমার বৌদির ভাইয়ের সাথে একটু মজা করছিল। ওরা দুজন থাকবে, মজা হবে না সেটা তো হতেই পারে না। তো ওরা একটু ওর কোলে বসে মজা করে নিচ্ছিল। আর এই যে আমার দাদা আর অর্ণব দেখছিল ট্রেনের মেশিনপত্রের মধ্যে হাত দিয়ে কিভাবে ট্রেনটা কোথায় চালানো যায় কি না, সেটাই দেখছিল। আর ট্রেন প্রায় চলতে শুরু করে দিয়েছে। এই যে আমরা শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, আমরা নর্থ বেঙ্গলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এরপর রাতও হয়ে গেল, আমরা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো এই ছিল আজকের ব্লগটা। পরের দিনের পরের ব্লগগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই।